হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব হাঁসের ডিম দিয়ে আলু রান্না করব। দেখেন এখানে যে ডিমগুলো ছিলিয়ে ভেজে নিচ্ছি। আসলে প্রচুর বাড়িতে ইষ্টি আছে, তো তার জন্য চুলার পাটটা অন্যরকম হয়েছে চুলাটা, কারণ একটার পর একটা রান্না করতে হয়, তার জন্য কেউ কিছু মনে করবেন না। ডিম ভেজে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখে এদিকে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি। আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো। এই যে দেখেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনাদের কাছে শারমিনের ডেলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমিও আপনাদের পাশে থাকব। দেখেন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি যে আলু ধুয়ে এই যে কেটে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এই যে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ঝোলটা দিয়ে দেব। আসলে আলু তো আঠিয়ে যায়, তার জন্য একটু বেশি করে ঝোলটা দিয়ে দিলাম। ঝোল দিয়ে এই যে ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ডিমগুলো। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আসলে ঢাকনা দিয়ে করছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে। আসলে একটু একটু করে ভিডিও নিয়েছি, সম্পূর্ণ ভিডিও নেওয়া হয়নি, কারণ বাড়িতে মেহমান আছে। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।